হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। আরে মা, এখানে গ্রামের লোকেরা তো খুবই ভালো। আরে ছেলেটা তো একদম চিকনা রে। আরে দাদা, এটা ছেলে না, বর হিসাবে দেখো। ও মা, সময়টা বদলে গেছে। গ্রামে এখন গুন্ডা মাস্তান কম আর ইন্টারনেটের স্পিড অনেক বেশি। তোমায় তো বলছি, ধরে বেঁধে আর বিয়ে দেওয়া হয় না। মা, আজ আমার চাকরির প্রথম দিন, সোজা স্কুলেই যাও। গুড মর্নিং টু। গুড মর্নিং মাস্টার মশাই। মনে হচ্ছে আমি ভুল ক্লাসে চলে এসেছি। হ্যাঁ, প্রণাম। অভিনন্দন মাস্টার বাবু, আজ আপনার বিয়ে, আর সেটাও ধরে বেঁধে। ভগবান, কাউকে পাঠানো আমাকে সাহায্যের জন্য। আরে আরে মা, মা সাবধানে, দেখে তুমি ঠিক আছো? আর এত ভারী জিনিস কেন নিয়ে যাচ্ছ? কি আর করব গয়না, পাম্পে তো জল আসছে না। এখন সারা খেতে যদি জল না দিই, তাহলে ওই চন্ডাল শক্তি সিং আমাদের ছাড়বে বল? আরে মা, এত চিন্তা কেন করছো? এত দুঃখ নিও না, যখন সঙ্গে আছে তোমার গয়না। তুই যেন এই গোটা খেতে একা জল দিতে পারবি? কেন দিতে পারবো না? আমি কৃষকের মেয়ে মা, কষ্ট করতে জানি আর সমাধানটাও জানি। মানছো তো বাবা, কেমন এক তরিতে সব ঠিক করে দিয়েছি? বাবা তুমি দেখে নিও, কাল আমাদের ব্যাংকের লোন ঠিক পাস হয়ে যাবে। তারপর আমাদের জমিতে নামও আমাদের, কাজও আমাদের, আর দামও আমাদের। আমার ভাইকে গুলি করে পালিয়েছে তোমার স্বামী শক্তি সিং রাবণ এই গ্রামের, যে না তো নিজের অপমান ভোলে, না ক্ষমতা। আগে তোমার স্বামীকে গুলি করে নিজের ভাই হওয়ার কর্তব্য পালন করব, আর তারপর ঋণের পরিবর্তে তোমার মেয়েকে তোমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাব। আপনার পায়ে নাক খত দিচ্ছে, এরকম বলবেন না। আমরা যেভাবে হোক আপনার প্রতিটা টাকা ফিরিয়ে দেব। 2.5 লাখ টাকার ঋণ রয়েছে তোমাদের উপর।
তোমার মেয়ের 18 বছর পূরণ হওয়ার আগে আমার ঋণ যেন শোধ হয়ে যায়, না হলে তোমাদের গয়না অলংকারে সাজবে না, বরং শিকলে বাঁধা থাকবে সারা জীবন শক্তি সিং এর কাছে। শক্তি সিং ওকে বিয়ে করবে, আর তারপর না জানি কি না কি করবে, সেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। শক্তি সিং বাবু, প্রণাম কাকি। প্রণাম কাকা। খুশি? এবার তো তোমার বাবাকেও প্রণাম জানালাম। হ্যাঁ, এসব মায়ায় জড়িয়ে নিজের যৌবন নষ্ট করছো। আমার কথা শোনো, বিয়ে করে নাও আমাকে। এই পুরো গ্রামটাকে যদি কুলু মানালি না বানিয়ে দিই, তাহলে আমার নাম শক্তি সিং নয়। এই, এদিকে আয় তো। এই দেখো, তোমার জন্য লাল পাড় শাড়ি এনেছি। লাল পাড়ের এই শাড়ি পরলে তোমাকে ভীষণ সুন্দর দেখাবে, একদম আমার লাল পরী। আজকের মজুরিটা দাও শক্তি সিং। বাবু, শক্তি সিং বাবু। আরে দাদার নামের আগে বাবু বলো। তাতে কি যায় আসে? সাপ তো ছোবল দেবেই, সে তুমি তাকে নাম ধরে ডাকো বা বাবু বলো। এই, আরে সাপের যা করার সেটা তো সে করবেই, তাই না? কিন্তু তুমি না, একটা কথা মনে রেখো, যে মেয়েদের আর পিঁপড়েদের নিজেদের পা খুব সাবধানতা বশত রাখা উচিত। কখন কার পায়ের তলায় পড়ে পিষে চিপটে মারা যায় কেউ জানতেই পারে না। নাও। আজকেও শুধু 50 টাকা? ওটাই তো সমস্যা, আমি কখন থেকে বোঝাচ্ছি, কিছুতেই বুঝছো না। আবারও বলছি তোমাকে, আমাকে বিয়ে করে নাও, নাহলে পুরুষ মানুষের রাগ তো তুমি জানোই। প্রাণ চলে যাক, কিন্তু ঋণের টাকা নিয়েই ছাড়বো। কি তাই তো? আমাকে অনাথ ভেবো না শক্তি সিং। দুজন মা আছে আমার সঙ্গে, একটা এই মা আর এক হলো আমার ধরিত্রী মা। আর আমি তোমায় প্রতিজ্ঞা করছি, আমাদের জমি আমি তোমার কাছ থেকে কিনেই ছাড়ব। চলো মা। এখনো ভালো করে বোঝাচ্ছি, বুঝে যাও। হ্যাঁ, সুদের টাকা দেওয়ার ক্ষমতা নেই তোমাদের, আর আসল কোথা থেকে দেবে? হ্যাঁ, আমাকে বিয়ে করে নাও, সব ঋণ শোধ হয়ে যাবে। তাহলে যেভাবে তোমাদের চম্পাকে ধরে বিয়ে করাচ্ছি না, সেভাবে তোমারও বিয়ে দিয়ে দেবো। আরে এ গয়না, জোর করে বিয়ে কোনো কাণ্ড ঘটার আগে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যেতে হবে, ব্যাস। দিদা, দিদা, চম্পার মাথা খারাপ হয়ে গেছে, বিয়ে করতে চাইছে না। আরে চল দেখে আসি। দিদা, তুমি ফুচকা খাও, আমি চম্পাকে দেখে আসছি। চলো। চম্পাকে বোঝানোর জন্য শুধু কথা ব্যবহার করতে হবে, বুদ্ধি দিয়ে নয়। আমি মরে যাব মা, কিন্তু জোর করে বিয়ে আমি করব না। মরে যা, মরে যা, তুই মরে যা। কাকি ছাড়ো, কি করছো তুমি? ছাড় ছাড়, এটা চম্পা লেগে যাবে তোর। গয়না, তুই তো আমার বন্ধু, তুই তো বোঝার চেষ্টা কর। বোঝা না মাকে, এরকম জোর করে বিয়ে দেওয়া উচিত? এই বিয়েটা তোর ভালোর জন্য চম্পা। আমি দেখেছি বাইরে, ছেলেটা ভালো, রোজগারে দেখতে দুটোতেই ভালো। এর থেকে ভালো বর তুই আর কোথায় পাবি? কাকি, তুমি বাইরে চলো,
আমি একে 2 মিনিটে নিয়ে আসছি। হ্যাঁ রে মা, একটু তাড়াতাড়ি নিয়ে আসিস। তুমি যাও। তুই তো জানিস মেয়েদের সাথে কি হয় যখন এইভাবে বিয়ে দেওয়া হয়। রুচির বর আজও ওর সাথে কথা বলে না। আমি এরকম বিয়ে করতে চাই না। আরে তুই টেনশন নিস না, তোর সঙ্গে আছে তো গয়না। বিয়ে না করতে চাইলে করিস না। সত্যি আমি জানি রুচির সাথে কি হয়েছে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে ওই কষ্ট পেতে দেব না। কিন্তু এইভাবে কেউ বিয়ে আটকায় নাকি? এই আত্মহত্যার ভয় দেখিয়ে কিচ্ছু হবে না। আমাদের ভেবেচিন্তে পা ফেলতে হবে। আমি এই বিয়ে কখনোই হতে দেব না। আরে আমি তোর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, সেই জন্য তো আমি এখানে চলে এলাম। কিন্তু আমি এটা জানতাম না যে তোর বিয়েটা জোর জবরদস্তি করে হচ্ছে। কিন্তু শুনে খুব ভালো লাগলো যে গয়না তোর সাথে আছে। এই পণ প্রথার বিরুদ্ধে সঠিক উত্তর ধরে বেঁধে বিয়ে হতে পারে না। কিন্তু কোনো ব্যাপার না, আমি তো এখন চলে এসেছি, আমি তোদের দুজনের সঙ্গে থাকবো। সত্যি? হ্যাঁ। তোমরা এই বিয়েটা আটকাতে পারবে তো? আরে আমি কৃষকের মেয়ে, কষ্ট করতেও জানি তেমন সমাধানও জানি। তুই এখন তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নে, আর কেউ যেন কিছু বুঝতে না পারে এমন ভাব করবি যেন তুই এই বিয়ের জন্য তৈরি। বাকি সব আমরা সামলে নেব। তুই খুব ভালো গয়না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তুই যেন খুব ভালো জীবন সঙ্গী পাস। আয়ুষ্মান! শুনুন শুনুন শুনুন, পিছিয়ে যান আপনারা সকলে, একটু হাওয়া আসতে দিন। দেখ না, ও খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে। ওর তো নিঃশ্বাসও পড়ছে না। আরে এটা কি করছো তুমি? এরকম কেন করছো? আমার ছেলে মরে গেছে নাকি? বলো। আপনি শান্ত হন, এভাবে প্যানিক করবেন না। আমি একজন ডক্টর, আমি জানি আমি কি করছি। ও শার্টের বাটনগুলো খুলুন। তুমি ঠিক আছো? হ্যাঁ, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে না তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু, আপনি দেবদূত হয়ে এসে আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আর আপনিও এমন এক ছেলেকে জন্ম দিয়েছেন যে অন্যকে জীবন দেয়। ভগবান আপনাদের সুখী করুন। আমার জীবনের সব আনন্দ আমার ছেলের সঙ্গে জড়িত। ও ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। ব্যাস, যেমন করেই হোক এই চিরকুট আমায় মাস্টার মশাইয়ের কাছে পৌঁছে দিতে হবে।
জামাই বাবু চলো 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 চলো, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে। চল। বসো 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 এখানে। বস। আরে কোণে এসে গেছে। আরে বুঝতে কেন পারছে না? চম্পা মণ্ডপে এসে গেছে আর মন্ত্রও শুরু হয়ে যাবে, তাহলে তো এই বিয়ে আমি আটকাতেই পারবো না। বসো। এই মাস্টার, চুপচাপ বসে থাকো। আরে কেউ যদি গুলি চালিয়ে দেয় তাহলে তোমার ছবিতে মালা ঝুলবে। হ্যাঁ, এই পুরোহিত মশাই, শুরু করুন না এখনই। এ হাতটা বাড়া। হাতটা আগে কর। আরে কর। আরে দাদা, এটা কি হয়ে গেল? কি হলো কি এর আবার? আরে কি হলোটা কি এর আবার? আরে জামাইয়ের হলো কি? আরে আরে সরুন, সবাই সরুন। আরে এটা কি হলো? সরুন সরুন সরুন। আরে দেখি দেখি দেখি। আরে ওর তো মির্গি হয়েছে, মির্গি হয়েছে। কি হলো কি এর আবার? আরে মির্গিটা হয়েছে। ওকে ওকে চামড়া জুতো শুকাতে হবে। আরে এই তো ভোলা দাও, আরে জুতো আমার দাও। জুতোটাই পেলি তোরা। আরে আর কোনো জুতো নেই নাকি এখানে? ওঠো ওঠো মাস্টার মশাই। আরে কেউ জল খাওয়াও। এই জল খাও। এনে জল খাও মাস্টার মশাই। এ আবার নিখুঁত বর পিন্টু। আরে এ কি হলো আপনার সেই নিখুঁত বর দাদা? ওঠো 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 মাস্টার বাবু, এখন আর এই বিয়ে সম্ভব নয়। যাও, কাল থেকে তুমি স্কুলেতেই পড়িও। নিয়ে যাও ওকে। চল 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 চল। ভালোই হলো যে ওর রোগটা সম্বন্ধে আমরা আগেই জেনে গেছি, না হলে তো আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। রানীকে নিয়ে যাও ভেতরে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। মাস্টার মশাইকে তো জোর করে বিয়ের হাত থেকে বাঁচিয়ে নিলাম। তুমি দেখো ভগবান, কোন শহরের বাবু এই গ্রামে এসে আর না ফেঁসে যায়। দিদি তুমি কোথাও যাচ্ছ? আমি যাচ্ছি না, তোমার ছেলে যাচ্ছে, তাও খাপুরিয়া গ্রামে। মা, সে কি কথা? তুই যাবি না ওই গ্রামে? কিন্তু কেন মা? ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়ার জন্য বিখ্যাত ওই গ্রাম। যদি তোর সাথেও সেরকম। কমলা, কি অশিক্ষিতের মতো উল্টো পাল্টা কথা বলছো? কিন্তু এটা আমাদের ছেলের প্রথম পোস্টিং, ওকে যেতেই হবে। কিন্তু যদি ওর মা, মা আমার যাওয়াটা খুব দরকার, না হলে আমার প্র্যাকটিসিং সার্টিফিকেটটা পাবো না। আর এমনিতেও এখন সময় অনেক বদলে গেছে। শোন, সময় বদলে গেছে কিন্তু ওই গ্রাম এখনো বদলায়নি, সেজন্য তুই যাবি না। আয়ুষ যাবে। বেঁচে থাক বাবা, অনেক অনেক অভিনন্দন। শুভ কাজে যাচ্ছিস, মিষ্টি মুখ করে যা। কিন্তু দিদি, সংস্কার আর ব্যবসার বিষয়ে আমি তোমার থেকে বেশি জানি। যখন আয়ুষ ওখানে যাবে, আমাদের হাসপাতালে সম্মান বাড়বে। আমাদের বংশের ছেলে সামান্য একটা গ্রামে গিয়ে হাসপাতালে গ্রামের লোকেদের চিকিৎসা করবে। ভাবো, আমাদের হাসপাতালে সম্মান, প্রভাব, প্রতিপত্তি কত বেড়ে যাবে। কিন্তু দিদি, আয়ুষ্মানের যদি কোনো ক্ষতি। বলো না, শুধু শোনো। আর আয়ুষ্মান, বাবা তুই সেটাই কর যেটা তোর পিসি বলছে। তুমি যেমনটা বলবে পিসি। এই স্টেশন চলো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো ভাই এসো এসো। আমি আমার ট্রান্সফার করিয়ে নেব আর জীবনে কোনোদিন এখানে পা রাখবো না। আর এদেরকে তো আমি জেলে পাঠিয়েই ছাড়বো। আরে যাদের নিজেদের অবস্থা খারাপ তাদের জেলে পাঠিয়ে কি হবে?
এমনিতেও আপনাদের মতো মানুষরা যদি পণ নাই নিতেন তাহলে এরম ভাবে বিয়ে হতোই না। এবার এসো, জয় প্রভু রামের। ঠাকুমা আসলে আয় তুই আমার সাথে, এখন তুই দেখ তোর অবস্থা কি করি। এক রত্তি মেয়ে, তার এত চালাকি বুদ্ধি। এইবার তোর মজা দেখাচ্ছি। গয়নাকে কিছু বলবেন না, ওকে ক্ষমা করে দিন। সরে যাই, ও তো শুধু চম্পাকে বাঁচাতে গিয়েছিল মনে করিস। এইবার ওর সামনেই তোর আমি প্রাণ নিয়ে নেবো। ছেড়ে দিন। গয়না কি হয়েছে? গয়না ওষুধ এনে এনে ওষুধ নে নে। এইটার জন্যই যত সব সমস্যার সৃষ্টি হচ্ছে। জানি না কোন অশুভ সময় এইরকম একটা রোগ নিয়ে এই মেয়ের জন্ম হয়েছে, আর ওর বাবা ওকে সুস্থ করার জন্য সবার কাছে ধার করেছে। আজ নয়, এই রোগের জন্যই তোকে মরতে হবে। এরকম বলবেন না মা। কত ভালোবেসে তোর বাবা তোর নাম রেখেছিল গয়না, ভেবেছিল অলংকার হয়ে থাকবি আমাদের পরিবারে। কিন্তু তুই তো এই পরিবারের অভিশাপ হয়ে রয়ে গেলি। আমাদের বাড়ি হারালাম, আমাদের জমি হারালাম, সব থেকে বড় কথা বাবাকে ধারে ডুবিয়ে দিলি। আমার ছেলেটাকে এখান থেকে পালাতে হলো, মার কাছ থেকে দূর হয়ে গেল। তোকে ছাড়বো না। এরকম বলো না ঠাকুমা। আমার জন্য যা কিছু হারিয়েছে ওই সব আমি ফিরে আনবো। আমি বাবার সব ঋণ শোধ করে দেবো। আরে কোথা থেকে শোধ করবি? তুই মেয়ে মানুষ রে, তুই মেয়ে মানুষ। আর যখন মেয়েদের নামের আগে রানী লাগানো হয় তখন তাকে চাকরানী বলা হয়। ও নাকি আবার ঋণ শোধ করবে। মা দাঁড়া দাঁড়া মা, আমি ওষুধ দিচ্ছি। মা তুই আমার ছেলের জায়গা নিবি? বাবা, বাবা তুমি ঠিক আছো তো? বাবা, বাবা ওষুধ ওষুধ দে। ও মুখ খোল। নে নে নে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গয়না? বাবা আমাকে কথা দিয়েছিল যে ফিরে আসবে, আর আমিও কথা দিয়েছিলাম বাবাকে যে বাবা ফিরে আসার আগে আমি সমস্ত ঋণ শোধ করে ওই শক্তি সিং এর কাছ থেকে আমাদের জমি ফিরিয়ে আনবো। হ্যাঁ গয়না, তোকে ধার মিটিয়ে আমাদের জমিটা বাঁচাতেই হবে গয়না। কারণ সত্যি হলো এটাই যে ধারের বদলে শক্তি সিং এর কাছে বন্ধক জমি নয়, তুই আছিস গয়না। তুই, হে ভগবান, কাউকে একটা পাঠাও যে শক্তি সিং এর হাত থেকে বাঁচাবে আমার গয়নাকে।